নমস্কার বন্ধুরা, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। আমি আম বাগানে রয়েছি। আম বাগানে বিভিন্ন ধরনের আম এখন পাকছে, হারভেস্ট করছি। তার মধ্যে অরুণিকা হারভেস্টের সময় হয়ে গেছে। জুন মাসের 15 তারিখের পর থেকে অরুণিকা পাকা শুরু হয়েছে। আজকে হচ্ছে 22 তারিখ জুন মাসের 2025। তো আজকে আমরা অরুণিকার টেস্ট করব। দাদা আমার বাগানে এসছেন। উনি আমার বাগানের সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্কিত, আর উনিও একটা সুন্দর বাগান করছেন আমাদের দেশীয় আম নিয়ে। তো দাদার কাছ থেকে আজকে আমরা অরুণিকাটা রিভিউ নেব। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু অ্যাড্রেসটা জানাবেন। শফিকুল শেখ, আড়ারবেগিয়া, পালেরদিঘি পঞ্চায়েত, কালীগঞ্জ থানা। তো দাদা, আপনি তো আমার বাগানে অনেক দিন ধরেই পর্যবেক্ষণ করছেন বা খেয়াল রেখেছেন। তো বাগানটা আপনার আপাতত কেমন পজিশনে লাগে? ভালো লাগে, পজিশন আছে, ভালো আছে, গাছগুলো দেখতে ভালো, একদম ইয়ে আছে, গ্রোথ আছে। গাছের কন্ডিশন কেমন? গাছের কন্ডিশন খুব ভালো। আচ্ছা, আর বাগানে কি কোনো রোগ বা কিছু দুর্বলতাগ্রস্ত গাছ এরকম কিছু আছে? আচ্ছা, এরকম দেখছি না, গাছ যে কটা আছে খুব গ্রোথের গাছ আছে। মোটামুটি আমি চেষ্টা করছি একটা কমার্শিয়াল বাগানের দিকে। আর কিছু আম আছে যেগুলো খুব ভালো খেতে, বাড়িতে দুটো একটা না লাগালেই নয়, সেই সব কিছু আম করার জন্য। তো আজকে আমরা দেখছেন যে এখানে আমরা অরুণিকা আম গাছের এখানে রয়েছি। তো এখন অরুণিকা আম পেকে পেকে পড়ছে। তো দাদা, আপনি কোন আমটা আজকে সকালে পেয়েছেন? আমরা পেয়েছি যখন এইটা পাওয়া গেছে। আর এই আমটা আমরা একদিন ঘরে রেখেছিলাম, এর আগের দিন পেয়েছিলাম। একটু হলুদ হয়েছে, দেখুন কি সুন্দর কালারটা, খুব সুন্দর, তাই না? এটা আমাদের ভারতীয় একটা, আমাদের নতুন রিসার্চ করে আমাদের ভারতবর্ষের যে বৈজ্ঞানিক আছে, এই বৈজ্ঞানিক এই আমটা তৈরি করেছে। কিন্তু অনেক টাকা আমাদের ভারতবর্ষের কিন্তু এর পেছনে খরচা করেছে। আমটা কিন্তু দেখা যাক কিরকম হয়, আজকে কেটে আমরা দেখে টেস্ট করব। আশা করি খুব ভালো হবে। আশা করি, মানে এর অ্যারোমা, মানে গন্ধটা খুব সুন্দর, তাই না? ফ্লেভার আছে, এর আমটার একটা খুব ভালো ফ্লেভার আছে, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু সেরকমই ভালো হবে মনে হচ্ছে। আচ্ছা দাদা, আমের সাথে টিক্কা দিয়ে মনে হয় বাজারে মার্কেটে করতে পারবে। আচ্ছা, এই যে কালারটা এসছে বা এই যে সাইজটা, গাছ এখন আমার ছোট বলে হয়তো এই সাইজটা, কিন্তু গাছ যত বড় হবে এর সাইজও আরো বাড়বে, তাই না? বড় হবে, হ্যাঁ অবশ্যই। আর গাছে বড় না হলে ফলটা তার বড় হবে না। হ্যাঁ, আর একটা জিনিস কি, যে গাছে যত বেশি ফল হয় সেই গাছে ফলটা তত ছোট হয়, আর ফল যত কম হবে ফলের সাইজও তত বাড়বে। তো এগুলো মোটামুটি 250 গ্রাম হবে একটা। এটা তো এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো একটু কম হবে, কিন্তু 250 গ্রামে বড় হলে আমগুলো মোটামুটি 300 350 আপনার ওয়েট হবে। গাছটা একটু বড় হতে হবে, গাছটা বড় হতে হবে। ছোট গাছের ফল, কিন্তু ছোট গাছ আম গাছে বলে, হ্যাঁ, গাছটা ছোট বলে ফলটা ছোট হয়ে যায়। আর দেখুন কি সুন্দর অ্যাট্রাকটিভ কালার। এগুলো যদি আমরা ব্যাগিং করি না, খুব সুন্দর কালার আসবে, তাই না? অবশ্যই। আর এই গাছগুলোতেও প্রচুর আম ধরেছে। এই যে এখানে এগুলো সবই হচ্ছে অরুণিকা। কিছু আম দেখুন খুব সুন্দর সাইজ হয়েছে, তাই না? তো দাদা, আপনি একটা যে আমটা একটু ভালো পেকেছে সেটা একটুখানি টেস্ট করে বলুন। আমরা তো টেস্ট করি, আপনাদের মুখ থেকেই ওর অরিজিনাল রিভিউটা জানা খুবই প্রয়োজন। এটা দিন আমার হাতে। কারণ আপনারা হচ্ছে অরিজিনাল বাগানি, আপনারা চাষ করছেন আমের। হ্যাঁ, দেন ওটা হাতে দিন, দেখি এটার কালারটা দেখুন কত সুন্দর সুন্দর কালার, তাই না? পুরো অরেঞ্জ কালার আছে, গন্ধও খুব ভালো আছে, গন্ধও খুব একটা ভালো, দারুণ সেন্ট, না? হ্যাঁ, খুব ভালো সেন্ট আছে একটা। দেখুন কি সুন্দর কালার, দারুণ দারুণ। ওইটা টেস্ট করুন, এটা দেখি, গন্ধটা আমি দেখি। টাইট আছে আমটা, কিন্তু গলেনি, তাই না? হ্যাঁ, রস আছে, রসালো, বাবা খেতেও খুব ভালো হবে। টাইট আম পুরো। খেতে দুর্দান্ত, কিন্তু দারুণ। হ্যাঁ, দারুণ আম একটা। আচ্ছা, খুব ভালো একটা গন্ধ আছে, ফ্লেভারটা খুব ভালো, তাই না? ফ্লেভারটা খুবই ভালো। এটা যে আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিকরা তৈরি করছে, CISH প্রথম খাচ্ছি, কিন্তু এই আমটা প্রথম খাচ্ছেন। CISH অরুণিকা।
আর গলে তো যায়নি। না না না, এটা কিন্তু 2-4 দিন ঘরে রেখে খাওয়া যাবে। হ্যাঁ, এর কিপিং কোয়ালিটি কিন্তু খুব ভালো দাদা, অনেক দিন ঘরে রাখা যায়। আর আমাদের হিমসাগর যতই ভালো হোক, ল্যাংড়া যতই ভালো হোক, কিন্তু ওরা 2 দিন রাখলে ওই আমটা মানে গলে যায়, কিন্তু এই আমটা গলবে না। এটা কিন্তু যত ঘরে রাখা যাবে মানে নষ্ট হয়ে যাওয়ার আগে পর্যন্ত এর মিষ্টতা বাড়বে। এটাও টেস্ট করুন না, করুন, অসুবিধা নেই, আমরা তো খাই। আপনি অত দূর থেকে আসেন, আমার বাগান খেয়াল রেখেছেন, এটাই তো অনেক ব্যাপার। আপনারা যে এই যে বাগানটা করছেন, হ্যাঁ, আপনাদের মাধ্যমেই কিন্তু সবার কাছে এই আমগুলো পৌঁছবে। ভালো খেতে, দুর্দান্ত। নিঃসন্দেহে ভালো না মার্কেটে। না, আমাদের ভারতবর্ষে আমরা আর একটা জিনিস কি দাদা, এখন কিন্তু বাজারে কিন্তু হিমসাগর নেই, হ্যাঁ, কিন্তু এই আমটা পাওয়া যাবে। বাজারে হিমসাগর শেষ, এখন বাজারে পাওয়া যাচ্ছে, বাইরে থেকে আসছে হচ্ছে 10-এরই, আর কিছুদিন পর আসবে হচ্ছে আপনার ফজলি আর হচ্ছে ওই চৌসা, তার আগে কিন্তু এটা শেষ হয়ে যাবে, মার্কেট নিয়ে নেবে। একটু দেখি একটা টেস্ট করে, খুব ভালো না? দারুন দারুন, সত্যি খুব ভালো। আমরা যেমন জেনেছিলাম যে এই আমটার টেস্ট খুবই ভালো, সত্যি খুবই ভালো আম, খুবই ভালো আম, দারুন আম। দাদার বীজটা একটু দেখবো আমরা, হ্যাঁ, বীজটার কি অবস্থা। ভালো টেস্ট, নিঃসন্দেহে ভালো। আর একটু দেন তো আমাকে। আটি একদমই ছোট, কিন্তু দেখুন আটি তো একদমই ছোট, তাই না? আম লেগে আছে এখনো, আটি একদম ছোট, আঁশ নেই, আঁশ নেই, তাই না? আঁশ নেই বললেই চলে, নেছি আম নিয়ে, মানে আটি ছোট, আঁশও নেই, একদম ক্লিয়ার, দারুণ আম। আপনি নিন এখান থেকে একটু। দারুণ টেস্ট, এর ফ্লেভারটা কোনো আমের সঙ্গে কিন্তু মিলাতে পারছি না। মিলছে কোনো আমের সঙ্গে? না, কোনো আমের সঙ্গে মিলাতে পারছি না। আর একটা ভালো জিনিস, নতুন ধরনের ফ্লেভার, নতুন ধরনের টেস্ট, এটা কিন্তু মার্কেটে ভালো চলবে, মানে ব্যবসায়ীরা ব্যবসা করে মজা পাবে। যারা আম বাগান করবেন তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। মানে এই আমটা গাছে প্রচন্ড ফলে ধরে, গুটি ঝরে কম, জন্য আম বেশি ঝরে যায়, এই আমটা কিন্তু কম ঝরে। খোসাও কিন্তু খুব একটা মোটা না, খোসাটা পাতলা, আমের সাইজও খুব সুন্দর হয়। আর এই যে আমটা, এটা যত গাছটা বড় হবে, ম্যাচিওর হবে, এই আমের সাইজ বাড়বে। আর এত ভালো ফলন যে অনেক সময় আমের মানে ছিঁড়ে ফেলে দিতে হবে, মানে নাহলে আমের সাইজ সেরকম বাড়বে না, মোটা হবে না। তো আমরা যেমন আম মল্লিকা দেখেছি যে ফলন কম কিন্তু সাইজ বড়, তাই না? চাকাপাত দেখেছি ফলন কম সাইজ বড়। তো এগুলোতে যত বেশি মানে এটাকে ফ্রুট থিনিং করা হবে, মানে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, তত কিন্তু এর সাইজ অ্যাট্রাকটিভ হবে, কালার ভালো হবে, গাছ যত বেশি রোদ পাবে তার ফলন কিন্তু তত ভালো হবে, মিষ্টতা হবে, কালার আসবে বেশি। আর আমি বলবো বেশি ঘন না লাগিয়ে একটু ফাঁকা লাগানোই ভালো। তবে অরুণিকা কিন্তু মানে আম্রপালির থেকেও কিন্তু ছোট গাছ, আম্রপালির থেকেও ছোট গাছ। তো এই যে কালার জাতগুলো, এগুলো একটু ফাঁকা লাগালে এর রং, ফলের সাইজ, মিষ্টতা, কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে। আর এগুলো কিন্তু অরুণিকা হাই ডেন্সিটিতে করা যায়, কোনো অসুবিধা নেই। আবার কিছু কিছু মানুষজন ভাবছেন যে কারো কারো গাছে হয়তো অরুণিকা কালার আসছে না, এ দেখুন আমার গাছেও কিন্তু কালার আসেনি, আমার গাছেও কালার আসেনি। এটা হয় কয়েকটা, মানে অনেক আম থাকলে দুটো একটা আমে কালার আসে না, বা ভালো ভালো রোদ পাওয়ার জন্য আসে না। তবে ভয়ের কোনো কারণ নেই, অরুণিকা একটু এরকম হয়েছে ভালো রোদ না পাওয়ার জন্য। হ্যাঁ, এই যে দেখুন এটা ভালো রোদ পেয়েছে, কেমন কালার চলে এসছে।
আর বলি এটা হাই ডেন্সিটিতে করা যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু যথেষ্ট ভালো আছে, এটা নিঃসন্দেহে একটা ভালো আম। তো বন্ধুরা, আজকে আমরা অরুণিকা সব হারভেস্ট করে নিচ্ছি, আর রাখা যাবে না। আজকে জুন মাসের 22 তারিখ, সব পেরে নিচ্ছি, রেখে দিলে আমগুলো নষ্ট হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে একদম আঠা, দেখুন একদম সাদা দুধের মতন আঠাগুলো। এই সব পেরে ফেলছি অরুণিকা। দেখুন কি সুন্দর সাইজ, আঠাটা দেখুন, বৈশিষ্ট্য আর একটা দেখুন, এই যে আঠাটা দেখুন, পুরো দুধের মতন সাদা আঠা। এই যে দেখুন, দেখেছেন, দুধের মতন সাদা আঠা। কাটিমনের ফলন দেখুন, প্রচুর ফলন, তবে একে একটু যত্ন করতে হয়, বর্ষার সিজন তো একটু যত্ন করলে ফলগুলো টেকে ভালো। এই দেখুন, এইদিকে গুটি ধরে গেছে, আবার এই দেখুন আবার মুকুল আসছে। আবার এই গাছে একটা আম ছিল, সে আমটা নিচে পড়ে গেছে। দাদা এটা দেখুন তো, আমি ব্যাগিং করে রেখেছিলাম, এই আমটা পড়ে গেছে। এই আমটা একটু টেস্ট করব। কাটিমন আমরা অনেক জায়গাতে অনেক রকম দেখেছি, কোথাও ছোট একটু, কোথাও বড়। তো আমি ভালো একটা কাটিমন আমি পেয়েছি, যেটা সাইজটা খুব সুন্দর এবং প্রায় 400 গ্রামের কাছে ওজন হয় এটা। 400 গ্রাম, এর থেকেও বড় হয় দাদা, এর থেকেও বড় হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে, এই গাছটা আমার সব থেকে ছোট আম। এই গাছটা আরও আম ছিল, এখানে ছিল। হ্যাঁ, এই আমগুলো আমি যেগুলো বড় ছিল সেগুলো আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ম্যাঙ্গো প্রদর্শনী বা হয়েছিল, ওখানে আমি দিয়েছিলাম। তো এটা একটু টেস্ট করুন, এই কাটিমনটা কেমন বলুন। কাটিমন আম তো নিঃসন্দেহে ভালো, 12 মাসে আমি তো বলবো, প্রত্যেককে বলবো যে কাটিমন একটা করে রাখতে বাড়িতে। খুব ভালো, এবং খুব ভালো আম, 12 মাসে আম। একটু ভেতরটা দেখি দাদা। বছরে মোটামুটি 3 বার ফলে। কি সুন্দর কালার দেখুন, দারুণ কালার, এই গন্ধটা বের হচ্ছে, বুঝতে পারছেন? সুন্দর গন্ধ আছে, সুন্দর গন্ধ, অরেঞ্জ কালার, একদম পুরো অরেঞ্জ কালার। বাহ, দারুণ। টেস্ট করুন এই আমটা, আর রসালো কিন্তু অরুণ আম খুব ভালো খেতে। কি সুন্দর দেখুন, কি সুন্দর কালার। তো মানে সত্যি আমার কয়েক জায়গা থেকে গাছ আমি নিয়ে সংগ্রহ করেছিলাম, তার মধ্যে আমি এই কাটিমনটা খুব বড় সাইজের কাটিমন পেয়েছি আমি, আর এখান থেকেই আমি এর মাদারগুলো তৈরি করেছি। হ্যাঁ, কেমন এটা? ভালো, অন্য নামের থেকে অনেকটাই ভালো, কিন্তু 12 মাসে অনেক আম আছে, টক, এর নিঃসন্দেহে খুব ভালো মিষ্টি, দারুণ। এরও কিন্তু একটা হালকা সুন্দর ফ্লেভার আছে, আঁশও কম, দেখেন পাতলা। এখন বাজে সকাল 7টা। আমরা বাঙালি, আমরা আম খেতে খুবই অভ্যস্ত, এবং আম আমাদের অমৃত ফল। আমরা যে কোনো সময় আমরা আম উপভোগ করতে পারি, তাই না? দারুণ, খুবই ভালো, দারুণ টেস্ট। এর আটিও দেখেন পাতলা কিন্তু, তাই না? তবে আর একটা জিনিস আমি দেখেছি দাদা, যত মানে গরম থাকবে আর রোদ যত চড়া থাকবে, আমের কিন্তু মিষ্টতা বেড়ে যায়। মানে ওই জন্য কিন্তু সায়েন্টিস্টরা বলে যে আম গাছ একটু ফাঁকা লাগান আর ভালো রোদ খাওয়ান। যদি ভালো রোদ খায় আর একটু ফাঁকা করে লাগানো যায়, ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক করা যায়, তাহলে কিন্তু পোকামাকড়ের রোগের উৎপাত কমও হয়, তাই না? পোকামাকড় কম লাগবে, রোগ কম লাগবে। হাওয়া বাতাস চলাচলটা করা আর রোদ পাওয়াটা কিন্তু গাছে খুবই জরুরি। আর বর্ষার সময় 12 মাসি আম করতে গেলে একটু পোকা মারার ওষুধ, ফাঙ্গিসাইড, একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু একটু দিতে হবে। আর দেওয়ার একটাই কারণ, যেহেতু আমরা অফ সিজনে আম করছি, মানে
আমের অনুকূলে নয় আবহাওয়া, সেই সময় যদি আমরা আম নিতে চাই তবে সেই সময় কিন্তু একটু খরচ করতে হবে, তবে পয়সাটাও কিন্তু পাওয়া যাবে ভালো। এখন আমরা যে আমগুলো যেমন চৌষা টৌসা হয়তো কিছুদিন পরে পাবো 80 টাকা কি 90 টাকা এইরকম, কিন্তু এই কাটিমনে কিন্তু যখন 2 মাস পরে আমরা হারভেস্ট করব তখন কিন্তু থাকবে তার দাম 200 টাকা থাকবে। তো তাহলে এই যে আমরা দামটা পাবো, আমরা হয়তো কোনো আম সিজনে হয়তো 10 কুইন্টাল পাচ্ছি, সেই আমটা যদি আমি অফ সিজনে 5 কুইন্টালও পাই, তার এই 10 কুইন্টালের থেকে বেশি লাভ হবে, তাই না? বেশি লাভ হবে। আর এই ছোট ছোট গাছে দেখুন কত সুন্দর আম সেট হয়ে গেছে। এগুলো 3 মাস লাগবে দাদা এগুলো হতে? এই আমগুলো 3 মাস লাগবে না? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই অক্টোবরের শুরুতেই পাকবে, তাই না? ভালো দাম পাবে। তা দেখুন এই সাইডেও আমার কাটিমন আছে এখনো। এগুলো আমরা ব্যাগিং করে দিয়েছি। দাদা এই আমটা একটু খুলে দেন না। এবার আটিটা দেখেন কতটুকু, কিরকম পাতলা পাতলা আটি, কত পাতলা আটি, এবং আঁশ নেই, একদম আঁশবিহীন আম। ওই সাইডের আমটা খুলেন দাদা। এই কাটিমনটার সাইজটা একটু দেখেন, অত্যাধিক জল হচ্ছে আর হনুমানের উৎপাত তো এখানে খুব, অনেকটাই বড়। দেখুন এটা 500 গ্রামের কাছাকাছি ওজন আছে। এইরকম আম কিন্তু, এরকম সাইজের আম কিন্তু আমার কাছে হয়, এটাও ভালো। ওটা একটা পেকে গেছে, খুলে দেন ওটা পুরো, ওটা কেটেই ফেলেন পুরোটা। পেকে গেছে, পেকে গেছে, সাইজও কিন্তু বেশ সুন্দর হয়েছে, সুন্দর সাইজ। তো কাটিমন আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেককে কাটিমন একটা স্ট্যান্ডার্ড সাইজ, প্রত্যেককে বলবো যে কাটিমন আম যেন লাগায় বাড়িতে একটা লাগায়। হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো। আর বছরে 3 বার অন্তত হবেই। আর দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন আমার গাছের এই ধরনের বড় সাইজের যে কাটিমন, তার চারা এখানে আমার রেডি আছে। আমি খুব একটা বেশি চারা তৈরি করতে পারি না, কারণ আমি আম নিই আর এর থেকে কিছু কিছু অল্প কিছু চারা আমি তৈরি করি। তো এই চারাগুলো আমার কাছে পাবেন আপনারা। যদি এর চারা, অরুণিকা বা কাটিমনের চারা যদি নিতে চান, আপনারা আমার কাছে চারা পেয়ে যাবেন। আমি অরুণিকার চারাও দেখাই আপনাদের। এইদিকে রয়েছে অরুণিকার এরকম বড় সাইজের চারা রয়েছে, এবং ছোট গাছও পাবেন। আরও চারা রেডি হচ্ছে এবছর, সুন্দর চারা মাটির গাছও পেয়ে যাবেন, মাটিতে যেরকম তৈরি হয় খুব হেলদি গাছ, সেগুলোও পেয়ে যাবেন। আর এই দিকে দেখুন, এই যে হংসিয়াং রেড ড্রাগন, হংসিয়াংও কিন্তু ভালো আম একটা রেডি হচ্ছে, খুব ভালো আম, এবং এর ফলনটাও মনে হচ্ছে ভালো যথেষ্ট। কিছুদিন আগেও আম ছিল, শেষ হয়ে গেছে, আবার ফল ধরছে। এরও চারা কিন্তু রেডি আছে, এরও চারা পেয়ে যাবেন। তো আমার ফোন নাম্বার হচ্ছে 9088571830। আমার অ্যাড্রেস বিল্লগ্রাম, নাকাশিপাড়া, নদিয়া, বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়, কলঘর। এখানে আসলেই আমার নার্সারি। আপনারা অনলাইনেও চারা পাবেন। আপনারা আমায় ফোন করুন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আপনার বাড়িতে গাছ পৌঁছে যাবে। আর আপনারা যদি নার্সারিতে আসেন বা বাগানে আসেন, সেটা সব থেকে ভালো হয়। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।